কলিযুগের শত্রু নিজের দেহের ভিতরে আরো কাছে আসছে। এই কথাগুলো বলার জন্য তখন বলছি, মানে আমাদের শত্রুটা এখন কোথায়? ওই অমুক আমার বাড়ির সিম টেলে সে শত্রু না, বাইরে টোকাইলে এটা শত্রু না, না ফাঁসার জায়গা নিল গিয়ে এই আমার শরীর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইটি আমার সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে জয় করার জন্য ভগবান একদম অন্তিম মুহূর্তে যে কথাটা বলছেন যে মাম একম শরণং ব্রজ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। অনুসুতে দেবী নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অত্যন্ত পুণ্যময় তিথিতে আজকে আমরা এই তোমরা মামনির আহ্বানে এমন একটি গ্যাপে, এই দিদি আমাকে যেদিন বলেছেন সেদিন বলেছেন আমি থাকবো না, মৌলভীবাজার চলে যাবো, তো সন্ধ্যাকে চলে আসবো। ওই গ্যাপের মধ্যে আগামীকালও নাই হবিগঞ্জে, তো গ্যাপের মধ্যে কি আমি দেখেছি যে ভক্তদের হিসাবটা এমন হয় যে গ্যাপে হয়ে যায়, মানে চাইলেই হয়ে যায়। তো যাই হোক, আজকে দুইজন মহাত্মা কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অন্যতম পার্ষদ যে দুইজন ছিলেন, তাদের নিয়ম হলো যেদিন যার আবির্ভাব বা তীর্থদান দিবস মহাত্মা যারা, তাদের সম্পর্কে দুইটি কথা শুনবেন। এতে হবে কি, ভগবান বলছেন আমার চেয়ে ভক্ত বড়। কাজেই ভক্তকে যদি খুশি করতে পারেন, ভক্তকে যদি আনন্দে রাখতে পারেন, ভক্তের সেবা করতে পারেন, তবেই না ভগবানের সেবা। এই জন্য বলতে হয়। তো আমি বলেছি আজকে একজন হচ্ছেন কি নাম, মহেশ পণ্ডিত, যিনি ছিলেন দ্বাদশ গোপালের একজন, তার আজকে তিরোধান দিবস। আরেকজন হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর, দুইজন। আগে মহেশ পণ্ডিত নিয়ে একটা কথা বলি, তারপরে বলি। মহেশ পণ্ডিত মূলত নিত্যানন্দের শিষ্যর মতো, তিনি অসম্ভব রকম, আপনারা যেমন নেচে গিয়ে নৃত্য কীর্তন করেন, মহেশ পণ্ডিত এরকম নৃত্য কীর্তন করতে পছন্দ করতেন। তো সেখানটি হচ্ছে যে চৈতন্য চরিতামৃতে ওনার সম্পর্কে চমৎকার কথা বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি রচনা করেছেন চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল ধক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। তার মানে কি, মহেশ পণ্ডিত সম্পর্কে দুইটা লাইনে যথেষ্ট। চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডের 11 পরিচ্ছেদের 32 নম্বর পয়ারে বলা হয়েছে, মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল। অর্থাৎ ব্রজে যেমন শ্রীকৃষ্ণ ছিলেন গোপাল, তেমনি মহেশ পণ্ডিত নৃত্য করছেন কি করে, ডক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। মানে চৈতন্য মহাপ্রভুর সাথে নৃত্য করতেন, নিত্যানন্দ প্রভুর সাথে একেবারে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে নেচে নেচে নাম বিতরণ করতেন। তো বলা হচ্ছে যে তিনি এতটাই ভগবানের প্রেমে মাতোয়ারা ছিলেন, ভগবান মহাপ্রভুর পার্ষদ, নিত্যানন্দ প্রভুর পার্ষদ রূপে তিনি বিভিন্ন গ্রামে গঞ্জে ভগবানের নাম প্রচার করতেন। প্রচার করতে করতে তার সম্পর্কে আরেকটি গ্রন্থে লেখা আছে, শ্রী গৌর গণোদ্দেশ দীপিকা, এই গ্রন্থে তার সম্পর্কে লেখা আছে। আজকে থেকে মনে করেন প্রায় 500-700 বছর আগে, তো মহাপ্রভুর সময়কার কথা বলছি। তো তার যে পাঠ মানে মন্দির বলা হয়, বা যেখানে সমাধির কাছে থাকে, সেটি হচ্ছে পালপাড়া চাকদহ শ্রীপাঠ, সেটা হচ্ছে নদিয়া নবদ্বীপে যারা গিয়েছেন। তো সেই মহেশ পণ্ডিত
তার পিতা মাতার খুব একটা ঠিকানা আমরা পাইনি। তো তিনি নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে দণ্ড উৎসব করেছিলেন, সেটা তো জানেন আপনারা, ওই যে দধিচিরা উৎসব, দণ্ড উৎসব যখন করেছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে, সেই দণ্ড উৎসবে তার সাথে পরিচয় ছিল। এবং দণ্ড উৎসব মহোৎসবের পরে তিনি নিত্যানন্দ সহচর রূপে বিভিন্ন জায়গায় তিনি প্রচার করতেন। তারপর যদি যান নদিয়া নবদ্বীপে, শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে যাওয়া যায়, এই জায়গাটা হচ্ছে পালপাড়া স্টেশনে নেমে এখানে বিশাল একটা মন্দির আছে। সেই মন্দিরে সেই মহেশ পণ্ডিত এর পূজিত বিগ্রহ এখনো আছে। মানে 500 বছর আগে তিনি যে বিগ্রহ পূজা করতেন, সেই বিগ্রহ কি গৌরাঙ্গ নিতাই। আমরা ছবিতে দেখেছি, আমি বাস্তবে যাই নাই, ছবিতে দেখেছি সেখানে গৌর নিতাইয়ের 2 বিগ্রহ আছে, মানে কাঠের তৈরি, নিম কাঠের তৈরি। তো গৌর নিতাইয়ের বিগ্রহের পূজা আজকে এই শত বৎসর ধরে হচ্ছে, এখনো হচ্ছে সেই বিগ্রহের পূজা। তো মহেশ পণ্ডিতকে মহাপ্রভু প্রচন্ড আদর করতেন, বিশেষ করে নিত্যানন্দ প্রভু তো মহেশ পণ্ডিতকে ছাড়া প্রচারে যেতেন না। মহেশ পণ্ডিত প্রচন্ড নৃত্য কীর্তন করতে পারতেন, একদম প্রেমে মাতোয়ারা। তো এই কারণে বলা হচ্ছে ডক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। তো তার সম্পর্কে আজকে আমরা জানলাম। যদি আপনারা নদিয়া নবদ্বীপে কখনো যান, তাহলে মহেশ পণ্ডিতের কিন্তু দুর্ভাগ্য, আমরা যে জায়গাটিতে ওনার দেহ রাখা হয়েছে, মানে আমরা যেখানে সমাধির কথা বলি, এটা মহেশ পণ্ডিতের যে পাঠ, মানে যেখানে পাঠ মন্দিরটা আছে, যেখানে তিনি পূজা করতেন, এটাকে পাঠ বলে, চাকদহি শ্রীপাঠ, সেখান থেকে মনে করেন আর 10 মিনিটের রাস্তা এই ধানি জমি বা ঘাস লেগে আছে, ধানি জমি না, ঘাস লেগে আছে। এখানে মঠটা কিন্তু ওই পড়ে আছে, অবহেলিতে মনে হয়েছে। তবে শুনেছি পরে সেখানে মন্দির করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল, জানি না মন্দির হয় কিনা। তবে নদিয়াতে মহাপ্রভুর অন্যতম পার্ষদ এবং দ্বাদশ গোপালের একজন হচ্ছেন মহেশ পণ্ডিত। তো শ্রীল মহেশ পণ্ডিত জি কি? তো শ্রীল মহেশ পণ্ডিত জি তিরোধান দিবসের পাশাপাশি আরেকজনের আজকে তিরোধান দিবস। কি নাম বলেছি? উদ্ধারণ। নামটা তো সুন্দর, সবাইকে উদ্ধার করার জন্য। উদ্ধারণ দত্ত ঠাকুর, তার সম্পর্কে তথ্য পাওয়া যায় তিনি 1481 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন এবং 1547 খ্রিস্টাব্দে তিরোধান, মানে 60 বছর বেঁচে ছিলেন। তো তার আবার একটা তথ্য পাওয়া যায় একই সাথে, যে তিনি এবং যে বললাম মহেশ পণ্ডিত দুইজনেই আজকের দিনে দেহ রেখেছিলেন, অপ্রকট হয়েছিলেন। এই কারণে এই দিনটি হচ্ছে তাদের আজকে তিরোধান দিবস। তো মহেশ পণ্ডিতের মতো তিনি নিত্য কীর্তন করতেন না, তবে উদ্ধারণ পণ্ডিত যে তিনি বেশি জ্ঞানী ছিলেন, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন এবং তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সাথে যে পার্শ্বদ রূপে ছিলেন, তিনি সপ্তগ্রাম হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা মাতার নাম আমরা পেয়েছি। পিতা ছিলেন শ্রী কারা দত্ত এবং মাতা ছিলেন ভদ্রাবতী দেবী। তো তার এক পত্নী ছিল সুপ্রসন্ন দেবী আর এক ছেলে ছিল প্রিয়াঙ্কর দত্ত। তো ঘটনাটি হচ্ছে, জন্মটি যদিও 1481 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন মূলত বেদান্ত ঐতিহ্যের গৌড়ীয় বৈষ্ণব। তো সেই গৌড়ীয় বৈষ্ণব উদ্ধারণ দত্ত ঠাকুরের 2টি চমৎকার, অনেকগুলো লীলা আছে, একটি লীলা আপনাদেরকে বলি, ভালো লাগবে। উদ্ধারণ দত্ত ঠাকুর বিশেষ করে মহাপ্রভুর সাথে পরিচয় হওয়ার আগে তিনি প্রচন্ডতম গঙ্গার ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? গঙ্গার। তিনি গঙ্গা মার্গ পূজা করতেন, ভক্ত ছিলেন। গঙ্গাকে নিজের মেয়ের মতো করে পূজা করতেন। মানে এক একটা ভাবি আমরা পূজা করি না, দাস্য, সখ্য, বাৎসল্য। নন্দ মহারানী কানাইকে বাৎসল্য প্রেমে পূজা করেছেন, যে যেরকম করে। তো সেই উদ্ধারণ দত্ত ঠাকুর একবার নিমাইয়ের সাথে, মানে মহাপ্রভুর সাথে একবার যাচ্ছেন এক জায়গায় বেড়াতে। তো যাওয়ার পথে একটা কুণ্ড বা একটা পুকুর পড়েছে নদীর থেকে, সেখানে বললেন যে মহাপ্রভু স্নান করবো। মহাপ্রভু স্নান করে উঠলেন, দেখলেন মহাপ্রভুর পা থেকে একখানা নুপুর খসে পড়ে গেছে। নুপুর নাই। তো উদ্ধারণ দত্তকে বললেন যে তুমি এই নুপুর কানা উঠিয়ে দাও। তো হ্যাঁ, আমি পারবো উঠিয়ে দিতে, কিন্তু আমার একটা ইচ্ছে আছে, কি যে নুপুর কানা যে চরণ থেকে খসে পড়েছে, এই পুকুরটা পবিত্র হয়ে গেছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডর মতো, এটা তোমার নুপুর কুণ্ড হোক। তো নদিয়াতে এরকম একটা নুপুর কুণ্ড আছে, তো ফোন আসলে সব ক্রস করে দিবেন, কোনো মাফি নাই। তো সেখানে নুপুরটা যখন জলাশয়ে পড়ে গিয়েছে, উদ্ধারণ দত্ত ঠাকুর
মহাপ্রভুকে বললেন যে নূপুরটা যেতে পড়েছে জলাশয়, এটা থাকুক, এই জায়গাটি হবে তীর্থ, এটা না হবে নূপুর কুণ্ড। তো সে নূপুর কুণ্ড এখনো আছে মহাপ্রভু। এর পরের লীলাটি খুব সুন্দর। একদিন উদ্ধারণ দত্ত ঠাকুর কার ভক্ত ছিলেন বলেছিলাম? গঙ্গার ভক্ত ছিলেন। তিনি প্রচন্ড গঙ্গাকে কন্যা জ্ঞানে ভালোবাসতেন, সেবা পূজা করতেন। ওই এলাকাটির নাম শাকারি বাজার, আমাদের ঢাকা শাকারি বাজার না, যে জায়গাটা বলতেছি সেটা হচ্ছে শাকারি বাজার, এই জায়গাটিকে বলা হয়েছে। তো একদিন এক শাকারি মানে যারা শাখা বিক্রি করে, কাঁধে করে শাখা বিক্রি করতে গ্রাম অঞ্চলে আসে, আমাদের দেশে আসে। তো ডাক্তারের শাখা নেবে গো, শাখা নেবে, শাখা বিক্রি করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। এমন সময় শাকারি দেখলো যে তার সামনে এরকম ছোট্ট একটি বালিকা, মানে অপরূপ সুন্দরী, এসে বলছে যে আমাকে এক জোড়া শাখা দাও। বলে তোমাকে যে শাখা দেব, মানে ওই শাকারিও মেয়েটিকে দেখে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে, যে এত সুন্দরী একটা মেয়ে গ্রামে কুত্তিকে আসলো, ওই গঙ্গা নদীর তীর দিয়ে যাচ্ছে। তো বলছে যে তুমি শাখা নেবে? বলে হ্যাঁ নেব। তুমি যে শাখা নেবে, টাকা ছাড়া তো আমি দিই না, টাকা তো দিতে হবে। বলে টাকা তোমাকে দেয়া হবে, আগে শাখা দাও, আমার পছন্দ হোক। তখন শাকারি কি করলো, ওই মেয়েটিকে নিজের হাতে শাখা পরিয়ে দিল, একদম পছন্দ শাখা পরিয়ে। তারপরে শাখা তো পরিয়ে দিলাম, টাকা দিতে হবে না। বলে টাকা আমার বাবার কাছ থেকে নিয়ে আসো। বলে তোমার বাবাকে? বলে আমার বাবা হচ্ছে, তুমি চিনো না, এলাকার সবচেয়ে বড় পণ্ডিত, হ্যাঁ, তিনি বেদান্ত শাস্ত্র রচনা করেছেন, তিনি বেদান্ত ভাষ্য লিখেছেন, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, এলাকার লোকের সবাই তাকে গৌড়ীয় বৈষ্ণব বলে জানে। আমার বাবার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর। বলছে যে তুমি উদ্ধারণ দত্ত ঠাকুরকে গিয়ে বলো তার মেয়ে কিনেছে। তো শাকারি এবার জিজ্ঞাসা করেছে তোমার বাবা যে পরিচয় পাবে কি করে? বলে না না, টাকার চিন্তা করো না, আমাদের বাড়িতে গিয়ে উদ্ধারণ দত্তের বাড়ি চিনে? বলে হ্যাঁ, গ্রামের সবাই চিনে, অনেক নাম করা পণ্ডিত। তো উদ্ধারণ দত্তের বাড়িতে গিয়ে দেখবে কুলঙ্গি বুঝেন কিনা, ওই সালের উপরে যে খপ থাকে বিল্ডিং, আমরা অনেক সময় বাঁশের মধ্যে কেটে টাকা রাখতাম গ্রামের দেশের বাড়িতে, আইকাওয়ালা বাঁশ রাখতো কিনা, ব্যাংক। আচ্ছা, তো বলছে যে কুলঙ্গি, শাস্ত্রের কথাটা হচ্ছে কুলঙ্গি। শাকারিকে বলছে তুমি আমাদের বাড়িতে গিয়ে পশ্চিমের দরজার উপর যে কুলঙ্গিটা আছে, এখানে দেখবে 5 কানা স্বর্ণ মুদ্রা আছে, বাবা যদি টাকা না দেয় বলো ওইখানে টাকা আছে। তো শাখা পরে খুব খুশি গেছে, তো বেচারা তো বিক্রি করেছে, টাকার দরকার, তো ওই উদ্ধারণ পণ্ডিতের বাড়িতে যাবে। তো মেয়েটি বলছে ঠিক আছে তুমি যাও, টাকা না দিলে বলো যে তার মেয়ে পড়েছে, বলো টাকাটা দিতে, আমি একটু গঙ্গা স্নান করে আসি। বলে মেয়েটি গঙ্গা স্নান করার জন্য জলে গিয়েছে। ওইদিকে শাকারি শাখা বিক্রি করেছে। এখন কি করা যায়? উদ্ধারণ দত্ত ঠাকুরের বাড়ির কাছে কে ডাকছে, এই পণ্ডিত আছে বাড়িতে? উদ্ধারণ পণ্ডিত আছে। তিনি বেরিয়েছেন। বলে কি হয়েছে, তো চিৎকার করছো কেন? বলে চিৎকার করবো না, তোমার মেয়ে শাখা বাকিতে নিয়েছে, টাকা দিতে হবে না। বলে আমার মেয়ে কি, তোমার কি মাথা ঠিক আছে? আমার তো ঘর সংসারে আমার মেয়ে আসবে কোত্থেকে? বলে না না, তোমার এক ছেলে আছে শুনি, কিন্তু তোমার যে মেয়ে আছে আমরাও জানতাম না, কিন্তু হয়তো আছিল, তুমি বলো নাই, গোপন করেছো যে তোমার একটি মেয়ে আছে, বলো না যে তোমার মেয়ে। এখন উদ্ধারণ তো চিন্তায় পড়ে গেলেন, আমার তো মেয়েই নাই, আমার তো শুধু একটি ছেলে। বলে না না, তোমার মেয়ে, বলেছে তোমার মেয়ে, এবং এই কারণে আমি তাকে একদম চমৎকার খুব দামি দামি একজোড়া শাখা দিয়েছি, সে হাতে পড়লো, পরে আবার গঙ্গা স্নানে গেল। তখন বলে যে মেয়ে যে বলেছে, এখন আবার বেশি বলতে পারেন না, সামাজিকটা লজ্জা আছে, যে ওই শাকারি বলছে তার মেয়ে আর উনি বলছে তার মেয়ে নাই, কথাটা দুরকম হয়ে গেল না? বলছে ঠিক আছে, মেয়ে বলেছে কোত্থেকে টাকা দেব? বলছে যে তোমাদের ঘরের পশ্চিম কুলঙ্গিতে সেখানে 5টি স্বর্ণ মুদ্রা আছে। তখন তিনি চিন্তা করলেন দেখি তো ঠিক কিনা। এখন গিয়ে দেখেন ঠিকই বাঁশের ব্যাংকের ভিতরে কুলঙ্গিতে 1টা 2টা না, 5টা স্বর্ণের মুদ্রা। তখন উদ্ধারণ দত্ত ঠাকুর চিন্তা করলেন তাহলে ঠিক আছে, তুমি দেখো, আচ্ছা দেওয়ার আগে অন্তত আমার মেয়েটাকে একটু দেখি, মেয়েটা কোথায় আছে। তিনি মুদ্রাগুলো নিলেন, নিয়ে বলেন শাকারি চলো, কোথায় মেয়েটাকে রেখে এসছো, শাখা কোথায় পড়িয়েছে? বলে ওই যে গঙ্গার পূর্ব পাড়ে ওইখানে পড়েছে, চলো যাই। তো মেয়েটি বলে যে গঙ্গা স্নান করতে গিয়েছে, চলো যাই। যখন মুদ্রা নিয়ে গিয়েছেন শাকারিকে দেবেন, মেয়ে কোথায় ডাকছেন, শাকারি তো বলেছে যে মেয়ে কই ডাকছে, তুমি দেখাও না, তোমার বাবাকে পরিচয় দাও, আমি তো টাকা পাচ্ছি না, তোমার বাবা তো বলেছে টাকা দেবে দেখা হলে। এমন সময় হলে কি অলৌকিক ভাবে গঙ্গার ভিতর থেকে
একদম চমৎকার সুন্দর দুইটা হাত বের করেছে, দুইটা হাত বের করেছে। দুইটা হাত বের করেছে। তখন উদ্ধারণ দত্ত ঠাকুর দেখলেন যে সত্যি তার এই হাতের মধ্যে দুটি নতুন শাখা চকচক করছে। তিনি কাঁদলেন যে মা, তুমি সত্যি মেয়ে রূপে আমার সামনে আসলে। গঙ্গা মাকে বলে যে দেখো, আমি দেখলাম না, আমি দর্শন করলাম না, শাখার দর্শন করলাম, কিন্তু আমি তোমার দোকানে হাত দেখেছি, এটি আমার জীবন সার্থক। তারপরে তিনি 5টি মুদ্রা দিয়েছেন। তো আজকের দিনে সেই উদ্ধারণ দত্ত ঠাকুরেরও তিরোধান দিবস। উদ্ধারণ দত্ত ঠাকুর কি যায়। এইভাবে আমরা অত্যন্ত চমৎকার ভাবে এই কথাগুলো আজকের দিনে বললাম যে আজকে আমরা একটা প্রয়াণ দিবসে বসেছি। এই দিনে দুইজন মহৎ ভক্ত মহাপ্রভু নিত্যানন্দ পার্ষদ দ্বাদশ গোপালের অন্যতম সেই মহেশ পণ্ডিত আর উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোধান দিবসে বসেছি। তো এই যে আপনারাও যে বিভিন্ন জায়গায় পাঠে বসেন, যেমন বিভিন্ন দিনে বসেন, ওই দিনের কি মাহাত্ম্য সেটা আপনারা আলোচনা করবেন। যেমন আমরা দামোদর মাসে বিভিন্ন দিন আলোচনা করি, তাহলে হবে কি এটা বেশি মনে থাকবে। যেমন আজকে আলোচনা হয়েছে, এই নামগুলো মনে থাকবে। তো যাই হোক, আমরা গীতায় প্রবেশ করি। গীতা পাঠের জন্য নেমন্তন্ন করা হয়েছে। গীতা থেকে কথা না বললে গীতা মা রাগ করবেন। এখন গীতা থেকে কি পাঠ করব? গীতা তো সব আপনাদের মুখস্থ, আর এখন তো আপনারা অধ্যাপক, গীতার ক্লাস করছেন, গীতা থেকে কি নিয়ে কথা বলি? তো আজকে তিরোধান দিবসে তো গীতা আমরা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ থেকে কথা বলি। আমাদের মন্দিরে একটা সুবিধার কথা বলি, আপনি যদি দুটি গ্রন্থ একসাথে পড়েন, যেমন এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে, যারা দেখছেন সারা পৃথিবী থেকে, এই কথাটা সবার জন্য। গীতা হচ্ছে সূত্র, মানে একটা ফর্মুলা, একটা নির্দেশ, হ্যাঁ, একটা ফর্মুলা, একটা দর্শন। এই সূত্রটার সাথে এটার ব্যাখ্যা বিশ্লেষণটা হচ্ছে ভাগবত। কারণ আপনি যদি গীতা পড়েন পাশাপাশি ভাগবত পড়েন, তাহলে এটা মিশ করে বুঝতে সহজ হবে। যেমন আমরা তিরোধান দিবসে কি পড়ি যে এই যে অক্ষর ব্রহ্মযুগের 5 নম্বর 6 নম্বর শ্লোকে যে ভগবান বলছেন কি, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরং স্বপ্রয়াতে সমদ্ভাবং জাতীয় অস্ত্র ন সংশয়। বলছেন যে এতে কোনো সংশয় নাই। ভগবান কি বলছেন যে অন্তকালে, মৃত্যুর পূর্বে যে আমার নাম স্মরণ করবে সে সরাসরি আমার ভগবত ধামে চলে আসবে। মানে এর চেয়ে সহজ হতে পারে? ভগবান এই শ্লোকের নিচের লাইনে বলছেন এতে কোনো সংশয় নাই, মানে এতে নিয়ে কোনো দুশ্চিন্তা, শিওর, এখানে শিওর করে বলেছেন নাস্তি অত্র সংশয়, এতে কোনো সংশয় নাই। এরপরেও আমাদের বিশ্বাসের কোটিটা বড্ড দুর্বল। এটা যে কবে শক্ত হবে, এত পাঠ শুনেন, এত গীতা অধ্যয়ন করেন, কয়দিন পরে আপনারা অধ্যাপনা করবেন, তারপরে যদি খুঁটি শক্ত না হয়। আমরা ছেড়ে দিয়েছি না, ভগবানের ছেড়ে দিয়েছি না? ছেড়ে দিলেই তো হয়। ভগবান রাখবে, ভগবান খাওয়াবে, ভগবান পড়াবে, ছেড়ে দেন না, একটু ছাড়েন না। কত গল্প প্রতিদিন শোনাই না যে ভগবানের ওই যে অবিশ্বাসী ছেলে বলছিল আমি খাবো না, গল্প কতদিন বলবার, কিন্তু ভগবান খাওয়াইছে কেমনে? ডাকাইতেছে, পিঠা দিয়ে খাওয়াইছে। বলছিল মাসে, আমরা কতদিন বলি, একটু মজা করে বলি কেন কথাগুলো, যাতে তবুও আমরা আনন্দ পাই যে আমাদের বিশ্বাসের কুটিটা দুর্বল। একটা উদাহরণ যথেষ্ট, যে আপনাদের ঘরে ভগবানের কুষ্টি আছে, রাধা গোবিন্দ গোপালজি পূজাই করেন, কিন্তু হঠাৎ কারো বাড়িতে বড় অসুখ হলে মা বিপদনাশী তোমার কাছে মানসা করছি, দৌড় দেই বিপদনাশীর বাড়িতে, গরব হইয়া গোপালের ঠাকুরে আসেন, দেখলাইনি তামসা, সারা বছর আমার পূজা করে, আমার উপরে বিশ্বাস নাই, দৌড়াইছে আরেক জায়গায়। ঠিক ওই জায়গাটিতে মানে গীতা ভাগবত পাঠ করে কি হবে? আমি যতক্ষণ কথা বললাম, শুনলাম, বের হয়ে গেল, আমার ভিতরে যদি বিশ্বাস জন্মাতে না পারলাম, তাহলে তখন লাভ হলো না। একটু ভগবানের ছেড়ে দিবেন না, ভগবান খাওয়ান। আরে ভগবান তো হচ্ছেন পরম পিতা। ভগবান কি বলি আমরা? পরম পিতা। পিতার কর্তব্য সন্তানকে ভরণ পোষণ করানো, ঠিক না? এখন ভগবানের উপর যদি না ছেড়ে দেই, পিতার উপরে দায়িত্ব ছেড়ে দেই, তবেই না পিতা আমাকে দেখভাল করবে। ভগবান একদম অন্তিম মুহূর্তে যে কথাটা বলছেন যে মাম একম শরণাং ব্রজ, যে বলছেন একমাত্র আমার কাছে শরণাগত হও। শরণাগত না হলে পিতার প্রতি হবে না, পিতার কাছে তো শরণাগতি হতে হবে।
সমস্ত গীতা ভাগবত সমস্ত শাস্ত্রের সারমর্ম হচ্ছে শরণাগতি। মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও, এর চাইতে কোনো কথা নাই। কিন্তু ওই জায়গাটা বলাটা যত সহজ, করাটা সবচেয়ে বহুগুণ কঠিন। যখন কোনো ভালো কাজ হয় বলে আমি করেছি আমি করেছি, যখন কোনো খারাপ কাজ হয় এটা ভগবানে করছে, এটা আমার কপালই আছে, ঠাকুর আর দেখলো না আমার বাড়ি ছাড়া। তার মানে কি আমার ভালোটা আমি নেই, খারাপটা তাকে দেই, তাহলে তো হবে না। ভালো মন্দ সবটাই ঠাকুর করাচ্ছেন। এখন আমার জীবনের যে প্রারব্ধ আছে সেটা আমাকে তো ভোগ করতে হবে, কিন্তু আমি কর্ম দিয়ে আমি বন্ধন ছেদন করতে পারি, হাত পা গুছিয়ে না, কর্ম করে যেতে হবে। তো আপনারা তো বিশ্বাসের গল্প বহুদিন বলেছি, তবুও বিশ্বাস হয় না যে এক মায়ের ছেলে কি করেছিল, বলছে তোমার ভগবানে খাওয়ায়, আমি বিশ্বাস করি না। ভগবানে খাওয়ায় মা, না আমরা খাই? ভগবানে খাওয়ায়, আমি দিন নিজের হাতে খাই, নিজে রোজগার করি। আচ্ছা দেখেন আমরা কত অকৃতজ্ঞ, আমরা কই যে আমরা ধান ফলাই, আমরা খাই। আচ্ছা ভগবানের কি করে সবকিছু হয়? এই যে বিশাল মাঠ জমি, এটা কার? এই জমিকে আমি বানাইছি, পৃথিবীকে আমি বানাইছি, তো জমিটা ভগবানের। যে বীজগুলা বপন করা হয়, বীজগুলা ভগবানের না? যে জল দেওয়া হয় নদী থেকে, বৃষ্টি থেকে জমির জন্য, এটা ভগবানের না? সূর্যের আলো, সেটা নইলে তো ফসল হবে না, চাঁদের আলো নইলে তো দানা হবে না, তাহলে এই সবই তো ভগবানের। আর বলি আমার 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 ধান, আমার জমি, আমার ফসল। মানে কতটুকু অকৃতজ্ঞ, কত মিথ্যার উপরে আমরা আছি। একবারও বলি না ভালো কাজ হলে এটা ভগবানে করেছে, খারাপ হলে বলি এটা ভগবানে করেছে। ঠিক ওই জায়গাটিতে উঠে আসা খুব কঠিন, কিন্তু আপনারা পারবেন, আপনারা পরম ভক্ত ইচ্ছে করলেই পারবেন। আর সবচেয়ে যে বড় লক্ষণ সেটি হচ্ছে যে আপনার সন্তানকে জানা। এবং আজকালকার আধুনিক যুগে আপনার একটা উদাহরণ, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে যে আপনারা যে একটা গ্রুপ আছেন এখানে আপনার উদাহরণ, অনেক জায়গাতেই আমাদের শহরের যদি মধ্য থেকে একটু বাইরে যান, তারপরে দেখবেন তারা ওই পাটে বসলে দূর্বা, তিল, তুলসী, হরিতকি, চাল, আতপ চাল দিব থাল বইরা গীতা পাঠের লেগে, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ যাক, অনেক কিছু অনেক কিছু আদা ফল্লা দেয় তো আপনার খুশখুশি দেখ, শুনছে কোন দিন ঠাকুর দিদি ভাবছে বোধ অগল ঠাকুরের ওই গলাত খুশখুশি, এটা খারাপ না, উপা দেও আদা। যা হোক, তো বিশ্বাসটা থাকে না বলে আমাদের শাস্তি হয়। ভগবান গীতায় বলছে ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি, তুমি যা করো যা খাও, মদ অর্পণম, আমাকে অর্পণ করে খাও। তো আমার বিশ্বাস নাই বলে কষ্ট পাই। তো ছেলেটি কি বলেছিল, অনেক রোজগারি সাহসী ইয়াং ম্যান, বলছে তোমার ভগবান খাওয়ায় আমি বিশ্বাস করি না। কি করি না? বিশ্বাস করি না। তোমার ভগবান খাওয়ায় না, আমি আমারটা খাই। মার সাথে চ্যালেঞ্জ না, ভগবানের সাথে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, বলছে কি যে আমি দেখি তোমার ভগবান কেমনে খাওয়ায়, আমি খাইতাম না। চ্যালেঞ্জ করছে, তোমার ভগবান কেমনে খাওয়ায়, আমি খাইতাম না। হ্যাঁ, সারাদিন মায়ের মন তো মান না, খাইলে বেটা চারটা খাইলে সারাদিন খাইছিস না, আজকে খাইতাম না। তোমার ভগবান কেমনে খাওয়ায় আমি দেখবো, খাইতাম না, মানে চ্যালেঞ্জ। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা আবার বলছে বাবা চারটা খা, বলে খাবো যে তোমার ভগবান তো খাওয়ায় কইছো, আমি খাইতাম না, দেখি তোমার ভগবান কেমনে মানে খাওয়ায়। সন্ধ্যাবেলা মার যন্ত্রণা ঘরে থাকে নাই, চলে গেছে বাইরে। বাইরে গিয়ে একটা পাহাড়ি এলাকায় একটা গাছের উপরে উঠেছে, বন জঙ্গল, বন্য প্রাণী থাকতে পারে, হিংস্র প্রাণী, উঠেছে। উঠে গাছের উপরে আবার পরে না যায়, গামছা দিয়ে বেঁধেছে, বেঁধে শুয়ে আছে। এমন সময় দেখলো এই ফাঁকা জায়গাটাতে আসছে একদল পিকনিক পার্টি, বনভোজন করবে, এসে ফার্স্ট ক্লাস রান্না করেছে, পোলাও কোরমা রান্না করেছে। এমন সময় হঠাৎ করে হালুম করে বাঘের ডাক। বাঘের ডাক শুনে সমস্ত পিকনিক পার্টির পালিয়ে গেছে, সমস্ত খাবার কিন্তু পড়ে আছে গাছের নিচে, বড় ডেক্সিটা, নিচ থেকে ঘ্রাণ উঠতেছে, খেতে ইচ্ছা করছে, পেটে কোথাও সারা না না আমি খাবো না, তো চ্যালেঞ্জ করছি আজকে খাবো না, দেখি ভগবান কি করে খাওয়ায়। সে বসে গাছে শুয়ে আছে, দড়ি দিয়ে বেঁধে, কি মা, তো শুয়েছে। এমন সময় মানে রাত্র হয়ে গেছে, এমন সময় হঠাৎ শুনে হারে রে রে রে, ডাকাত, ডাকাত, একদল ডাকাত আসছে। ডাকাত এসে, হ্যাঁ, অনেক লোকজন ডাকাতের পার্টি আছে, ডাকাতের যে সহকারীরা এসে দেখে থালাতে খাবার, ডেক্সিতে খাবার, প্রচুর খাবার পড়ে আছে। ওরা খেতে যাচ্ছে, মহাকুশি, সুগ্রানে আনন্দ লাগে। যেই খেতে যাচ্ছে, ডাকাতের সর্দার বলছে ঠেরো ঠেরো, ধরবে না, খাবে না। এই বনের ভিতরে তো খাবার উন্মুক্ত থাকার কথা না, নিশ্চয়ই রাজা আমাদেরকে মারার জন্য ট্র্যাপ
ফাঁদ পেতেছে, নিশ্চয়ই খাবারে কোনো বিষ আছে। আগে দেখো রাজার কোনো লোক চারদারে আছে কিনা। আমার সর্দারের তো মাথায়টা থাকতে হবে, তার লোককে বাঁচাতে হবে না। বলে দেখো কোন লোক আছে কিনা, রাজার লোক, নিশ্চয়ই এখানে কেউ আছে, বিষ মিশিয়েছে। এখন ডাকাতের সদস্যরা খুঁজছে, চারদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে টর্চ দিয়ে গাছের উপর এক বেটা আছে, বেটারা নামাও, ওই নিশ্চয়ই রাজার লোক। এই তুমি কি করছো? আমি কিছু, সে বলছে আমি কিছু খাবো না, খাবো না। আরে খাবারের নামও তুমি আগো, এইটা এখানে নিশ্চয়ই বিষ মিশানো আছে, আগে তুমি খাইয়ে টেস্ট করো। তার সেই যে বলছে এটা কথা আমি খাবো না, তার তো চ্যালেঞ্জ ভগবানের সাথে। আর যেই বলছে খাবো না ডাকাত, তার নিশ্চিন্ত হয়েছে এটার বিষ অবশ্যই আছে, নাহলে বেটা খায় না কেন? তো খাইতো, তাহলে এখানে নিশ্চয়ই বিষ আছে, খাবে না কেন? তুমি খাবে, কোন আমি খাবো না তো। যেই কইছে আবার খাইবো না, আমরা লাঠি দেব বাইরে নি, গাট টাপ দিয়ে ঠাওয়া দিয়েছে, খাইতে না বেটা হারামজাদা, তুই নিশ্চয়ই রাজার লোক। হ্যাঁ হ্যাঁ, তুই খাইতে না মানে তুই খাইতেই হবে আগে, নাইলে তো বিষ মেয়ে আমাদের মারবে। এখন মনে নাই তো, ঠাওয়া দিয়ে মারতে মারতে খাওয়াইছে। তখন ডাকাতরা গেছে, তা যা বেটা তো, তারপর লাত্তি দিয়ে করতে ফিরে আর কবরে আইতে মাগো মাগো তোমার ভগবান ঠিকই খাওয়ায়, এমন খাওয়ানি খাওয়াইছে, ওই তো খাইলাম, ওই ফিটা গুতা লাঠি খাইয়া খাইলাম। মানে মায়ের খেতে খেতে ল্যাংড়ায় আসতে পারে না, খুব কষ্ট করে কমাদের বাড়ি এসছে, মাগো তোমার আজকে বুঝলাম তোমার ভগবান ঠিকই খাওয়ায়। বোনাস মানে কি এর অবস্থা কাইল হয়ে গেছে। তো এইভাবে ভগবান ঠিকই খাওয়ায়। ঠিক ওই বিষয়টা আমরা বুঝি না, ওইরকম যখন গোতা গাতা খাই তখন খাই না, যে না আমরা এটা সেটা করি না। যখন ভগবান বিপদে বলায় তখন ভগবানকে ঠিকই ডাকি। যে মৃত্যুর পূর্বে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা গেল, অক্ষর ব্রহ্মযুগের। তো ভগবান বলছেন যেহেতু ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। তার উদাহরণ আপনারা অজামিলের কাহিনী জানেন, কাহিনী আমি বলবো না। আমাদের মন্দিরে প্রতিদিন একটা বা দুইটা শ্লোক আলোচনা করা হয়। সন্ধ্যার পরে হয় গীতা 7:30 থেকে 8:30, আর সকালে হয় ভাগবত 8টা থেকে 9টা। মাসের রুটিনের মধ্যে আমারও 3-4 দিন থাকে, আমাদের যেদিন যে শ্লোক পড়ে ওই শ্লোক নিয়ে আলোচনা করতে হয়। এতে হয় কি, আপনি এটার ভিতরে ডিটেলস দেখা গেল কি, যে আপনি মৃত্যুর পূর্বে নাম নিতে পারেন, নিতে না পারলে কি হবে? শাস্ত্র বলছে আপনি যে সারা জীবন প্রারব্ধ করলেন, ভগবানের গুণ কীর্তন করলেন, জপ করলেন, প্রসাদ মানে ভগবান না দিয়ে খেলেন না, এই যে পুণ্য কর্ম করলেন, এইটার ফলেও আপনি ভগবত ধামে যেতে পারবেন। আমরা কত লক্ষ প্রাণী আছি? কত লক্ষ বলি? 84 লক্ষ জনী। কত লক্ষ জনী বলি? 84 লক্ষ জন। মানুষ কত লক্ষ জন? মাত্র 4 লক্ষ। মানুষ কি বেশি? মানুষ তো মাত্র 4 লক্ষ। তো এইখানে বলা হচ্ছে যে জলজ প্রাণী হচ্ছে 9 লক্ষ, মানে জলে জন্মে এরকম। আর স্থাবক বা বৃক্ষ বেশি 20 লক্ষ, না তার সাথে বেশি জন্তু জানোয়ার 30 লক্ষ জনী। আর কীট পতঙ্গ হচ্ছে 11 লক্ষ, পাখি হচ্ছে 10 লক্ষ। টোটাল মিলে 80 লক্ষ প্রজাতি, আর মানুষ হচ্ছে 4 লক্ষ। এই 4 লক্ষ প্রজাতি মানুষের মধ্যে যারা ভগবানের ওই যে দুজন পণ্ডিতের কথা আলোচনা করলাম, মানে যারা শুদ্ধ ভক্ত, তারা আবার এই যন্ত্রণা ভোগ করার প্রয়োজন পড়বে না। তারা মৃত্যুর পূর্বে নাম না নিলেও সারা জীবন যে ভগবানের সেবা করেছে, ভক্তের সেবা করেছে, তারা সরাসরি ভগবত ধামে চলে যাবে। আটকাবো তো আমার মতো পাপীরা, আমাদের যে কোন নরকে জায়গা হবে তার কোনো ঠাঁই নাই। তো মৃত্যুর পূর্বে নাম নেয়াটার জন্য আমাদের কি করণীয়? একটাই উত্তর, জপ করা, প্র্যাকটিস করতে হবে। আমরা জপতলিতে অভ্যাস কেন করি? যাতে অন্তত মৃত্যুর পূর্বে মুখ দিয়ে ভগবানের নাম আসে। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন, গীতা সিদ্ধান্ত দিয়েছেন যে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে আমরা ভগবত ধামে অনায়াসে যেতে পারবো। এখন মৃত্যুর পূর্বে যাতে আমাদের নাম মুখ দিয়ে আসে, এই জন্য আমাদের কাজ হচ্ছে এরকম ভক্ত সঙ্গ, গীতা পাঠ, ভাগবত পাঠ আর নিয়মিত জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটা যদি না করি, তাহলে অজামিলকে কারা নিতে এসেছিল প্রথম? যমদূত, ভয়ঙ্কর যমদূত। তাহলে আমাদের তো, আপনারা পুণ্যবান, আমাদের তো যমদূতেরা নিয়ে যাবে নরকে, নিয়ে কিরকম শাস্তি দেবে আমরা নিজেও জানি না। এই সূক্ষ্ম দেহটাকে আবার তৈরি করবে, মানে আমাকে মানে তেলে ডুবিয়ে কুম্ভিপাক নরকে চুবাবে, ফুলকপির বড়া বানাবে, আবার চুবাবে, চিৎকার করব, কষ্ট ভোগ করবো, কিন্তু দেহটা যাবে না। আমরা কত প্রকার নরক জানি, নরকের কথা বলি না, নরকের কথা বললে ভয় পাই, পরে সব মনে থাকে না, উঠে গেলে ভুলে যাব।
28 প্রকার নরক নিয়ে শ্রীমদ্ ভাগবতমে একটা অধ্যায় আছে, পঞ্চম স্কন্ধ, সেটা পড়বেন, অথবা গরুড় পুরাণ। গরুড় পুরাণ দেখেছো? কেউ পড়েছি? দরকার নাই, এগুলো দায়িত্ব আমাদের। গরুড় পুরাণে এই যে আপনারা শ্রাদ্ধ করেন, শ্রাদ্ধ শান্তি, আত্মা, তারপর অনেক প্রকার ঝাড়ফুঁক, কবস্তব, সব গরুড় পুরাণে। ওই যে ভূজ্যপত্র, এগুলো সব গরুড় পুরাণে। খুব চমৎকার পুরাণটি, এত বড় হবে খাবারে। সেখানেও এই নরকের বিবরণ দেয়া আছে। এই যে আমরা মৃত্যুর পরে সর্বোচ্চ 12 দিন দেহটা তার আত্মীয় প্রষ্ঠিত থাকে, সর্বোচ্চ 12 দিন। এই জন্য 10ম দিনে শুদ্ধ করে 11 দিনে শ্রাদ্ধ করা হয়। এরপরে পিণ্ডদান করে 1 মাস পরে পিণ্ডদান করলে সে থাকে না, কাকে দিবেন? শাস্ত্র বলছে, যে আমি শাস্ত্রের কথা বলছি। তো এই কারণে, এবং যমদূতেরা আমার বিদেহী আত্মার পিতা বা মাতাকে এখানে সারাশি লাগিয়ে টেনে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? এই অঙ্গার তপ্ত আগুনের কয়লা তার উপর দিয়ে শেষরায় নিয়ে যায়, আর উপর থেকে অগ্নিবৃষ্টি হয়। এই জন্য একজোর পাদুকা দেয়া হয়, যাতে আগুনের মধ্যে পা পড়ে না। উপরে ছাতা দেয়া হয়, যাতে অগ্নিবৃষ্টি থেকে রক্ষা পায়। এবং যাওয়ার আগে দেহটা 10-11 দিন পর্যন্ত বাড়িঘরের চারপাশেই থাকে। সে আমাদেরকে দেখে, কিন্তু আমরা তাকে দেখি না। সূক্ষ্ম দেহরূপে আহাকার করে যে আমার আত্মীয় স্বজন আমাকে শুদ্ধভাবে পিণ্ডদান কেন করছে না, আমি জল তৃষ্ণা পিপাসার্থ। তো নিয়ে গিয়ে যমদূতরা যখন সারাশি টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে যমরাজ কিন্তু ভালো, দ্বাদশ মহাজনের একজন, যেমন বিশ্বদেব, যমরাজ, ধ্রুব মহারাজ, ওরা হচ্ছেন দ্বাদশ মহাজন। দ্বাদশ মহাজন একজন হচ্ছেন যমরাজ, তিনি ন্যায় বিচারক। তার কাছে নিয়ে আবার একটি দেহ তৈরি করা হয়, সেখানে তার বিচার হয়। যমরাজের যে সেক্রেটারি চিত্রগুপ্তকে বলো যে নিয়ে আসে, বলো যে তার সারা জীবন সে কি করেছে, তার ডায়েরি আনো, কি করেছে তাই অনুযায়ী তাকে শাস্তি দিবে, কয় মাসের জেল। মানে একটু চিন্তা করলে কেমন লাগে না? ভয় লাগে। তো সেখানে 1 নম্বর যে নরকটির নামটি অন্তত বলি, তাহলে বোঝা যাবে। আজকে তো মৃত্যু দিবস আলোচনা দরকার আছে। 1 নম্বর নাম হচ্ছে তামিশ্র। এটা হচ্ছে এই নরকে কারা যাবে? যারা পরধন অপহরণ করবে, চুরি করবে, বা স্ত্রী অপহরণ করবে। স্ত্রী অপহরণ করার ভয় আপনাদের নাই, এটা পুরুষের ভয়টা আছে। স্ত্রী তো স্ত্রী অপহরণ করবে না। 2 নম্বরটা হচ্ছে তামিশ্র, বলছে অন্ধ তামিশ্র, এটা আরো ভয়ঙ্কর। সেখানে মনে করেন যে পুরুষেরা নিয়ে স্ত্রীকে বঞ্চনা করে, পরস্ত্রীর সাথে সঙ্গ করে, যেমন অজামিল কি করেছিল, তার ঘরে কিন্তু সতী সাথী স্ত্রী ছিল, সে কিন্তু ব্রাহ্মণ পরিবারের সন্তান। অজামিল খুব শুদ্ধ ছিল, তার পিতার সাথে সেবা পূজা সব করত। করার পরে তার ঘরে সতী সাধ্বী সুন্দরী রমণী, বলা হচ্ছে যে সদ্ভাবাপন্ন, শাস্ত্রে বলা আছে। কিন্তু ক্ষণিকের একটা কারণে সারা জীবনের তপস্যা নষ্ট হয়ে গেছিল। মনে আছে আপনাদের কি হয়েছিল? দেখা গিয়েছিল যে সে একদিন তার পিতার জন্য বাগানে গিয়েছিল পুষ্প তুলসী চয়ন করার জন্য, কিন্তু গিয়ে কি হলো, গিয়ে দেখলো যে বাগানে 2 জনের একটা এমন দৃশ্য দেখলো, একটা বেশ্যা রমণীর সাথে, তার নিজের স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যাকে ঘরে আনলো। পরের কথাটা আপনারা সকলেই জানেন। এইভাবে তার জীবন। আচ্ছা, মানুষের জীবন যে অল্প ভুলে যে শেষ হয়ে যায়। আপনারা সৌভরিমণির নাম শুনেছেন? তিনি কি তপস্যা করেছিলেন? না, সবরীর কথা বলেন, সৌভরি মুনির কথা বলছি। সৌভরি মুনি মানুষ জলের নিচে তপস্যা করেছিলেন। হায় হায়, বলে গেলে চলবে? কোথায় তপস্যা করেছিলেন? জলের নিচে। জলের নিচে কোথায় তপস্যা করেছিলেন? জলের নিচে, যেখানে আমরা এই কালীয় দমনের কাহিনীটা বলি না, যেখানে বলছিল যে আসতে পারবে না। সৌভরি মুনি 1000 বৎসর জলের নিচে তপস্যা করেছিলেন। মানুষের লোকালয়ে তপস্যা করলে তপস্যা নষ্ট হয়ে যাবে, কিন্তু জলে যে তপস্যা ভঙ্গ হলো কি করে? 2টা মাছের মিলন দেখে, যখন দেখলেন মাছদের মধ্যে মাছের রাজার নাম ছিল সম্পদ, মাছেদের বড় রাজা, সে দেখলো যে সবরীমণি তারা সংসার করছে, মাছ থেকে আরো মাছ হয়েছে, আরো বংশ হয়েছে, আরো বাচ্চা হয়েছে, তারা সংসার করছে, দেখে সবরীমণি ছেলে, আমি তো সংসার করতাম, আমার তো আনন্দ হইতো, কি আনন্দে আছে। তখন তিনি, অনেক কাহিনী আছে তো বলতে চাই না, কথায় কথায় চলে আছে। না সবরীমণি অংশটা আমরা বলেছিলাম, কালীয় দমনে গিয়ে টাচ করেছিলাম। এখানে কেন আশ্রয় নিয়েছিল, যেখানে গরুর পাখি যাবে না।
তো সৌবরমিনী যখন এই মাছেদের লীলা দেখে তার যখন কাম পরিতৃপ্ত, আমাদের 6টা শত্রু ভয়ঙ্কর। কয়টা শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 1 নম্বরটাকে কাম, মানে কামনায় যদি বাধাগ্রস্ত তখন ক্রোধ হয়, মানে একটার সাথে একটার জন্ম হয়। তো সেই সৌবরমণি অনেকদিন জলের নিচে ছিলেন, যথাযথ ধরে গায়ে শেওলা পড়েছে না, সেইখান থেকে উঠেছেন। উঠে চিন্তা করলেন আমি সংসার করব। মানে সংসারে কি আনন্দ, এই যে আমরা সংসার করেছি, মিছে মায়ে বদ্ধ হয়ে কই না বাকিটার কই না। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে প্রতিজ্ঞা করে আইসা বাকিটা কই না। তখন সেই সৌবরীমণি উঠলেন জল থেকে, উঠলাম, আর উঠে তিনি চিন্তা করলেন কোথায় গেলে বিয়ে করা যায়, সংসার করবেন। তিনি শুনলেন মানদাতা নামে এক রাজা আছেন। কি নাম? মানদাতা রাজার শুনলেন তার 3টা ছেলে আর 50 জন কন্যা আছে। কয়জন কন্যা? যদি 1টা কন্যা দেয় তো সংসার করতে পারবো। এইটা চিন্তা করে সৌবরীমণি কোথায় গেলেন? মানদাতা রাজার বাড়িতে গেলেন। এখন রাজা তাকে সম্মান করলেন। অনেক বনি না, অনেক বছর ধরে জলে তপস্যা করছেন। তো সেই কাহিনীটা আমরা শুনি। সৌবরীমণি সেই রাজার কাছে গিয়ে রাজসভাতে গেলেন, কিন্তু গায়ের অবস্থাটা কি? বিভৎস, শেওলা পড়ে আছে, জটাজট দাড়ি। রাজা তাকে সিংহাসনে বসে পাদ প্রক্ষালন করালেন, বলে মণি এসছেন, ভালোই হয়েছে, বসেন, কি করতে পারি। এই রাজা আবার খুব দানি ছিলেন, মানদাতা রাজা। সোনা রূপা ধন দৌলত যে যা চায় দান করতেন। বলেন যে মণিবর আপনি কি চান, বলেন আপনার জন্য আমি কি দান করতে পারি। তখন রাজা বললেন আমি তো একটা মনোবাসনা নিয়ে এসেছি, আমি সংসার করতে চাই। আপনার তো 3টা ছেলে আছে, পুরুকুৎস, অম্বরীশ। অম্বরীশের বাবা কিন্তু মানদাতা রাজা, অম্বরীশের কাহিনী বলি না। তারপরে মুচকুন্দর বাবাও কিন্তু মানদাতা রাজা। কাহিনী কানেকশন আছে। তো 3 পুত্র পুরুষ, 1 পুত্র নাম হচ্ছে পুরুকুৎস, অম্বরীশ আর মুচকুন্দর। কন্যা কজন বলছি? 50 জন। তো রাজাকে বলছে, হে রাজন, আমার একটা ইচ্ছে ছিল, ওই 50 জন কন্যার মধ্যে যদি 1 জন কন্যা আমাকে দিয়ে দিতেন তাহলে আমি সংসার করতে পারতাম, ওই মাছের মতো। মাছের সর্দারের নাম কি বলেছি? সম্পদ। তো ঠিক আছে, তো তুমি সংসার করবে। এখন রাজা এই বিভৎস চেহারা দেখেন, চিন্তায় পড়ে গেলেন। এখন না বললো বিপদ, হা বললো বিপদ। যদি না বলে মনে যদি কোনো অভিশাপ দেয়, রাজা তো ধ্বংস হয়ে যাবে, কত তপস্বী। আবার হা বললো মেয়েকে এই লোকের সাথে কেমনে বিয়ে দেয়। তখন বুদ্ধি করে বললেন যে আমাদের রাজ্যের নিয়ম হচ্ছে, মেয়েরা যখন বড় হয়, বিবাহযোগ্য হয়, তাহলে স্বয়ম্বর হয়। আমার মেয়েদের মত থাকতে হবে তোমাকে বিয়ে করবে কিনা। তখন এই সৌবরীমণি বলেন তাহলে ঠিক আছে, মেয়েদেরকে ডাকেন এখানে, আমি ভিতরে যাই। বলে তুমি ভিতরে যাও। তখন তিনি যুগ বলে, এতদিন তপস্যা করেছেন, তপু বলে তিনি একদম সুন্দর একটি নায়কের মতো যুবক হয়ে গেলেন। সৌবরী যুবক হয়ে অন্দরমহলে গেলেন। মানে কি পরিমাণ তপস্যার গুণ। ভেতরে গেলেন যেই, তখন ওই রাজার মেয়েদের অনেক কাহিনী আছে শাস্ত্রে। মানে যে 50টা মেয়ে আছে, কেউ থেকে কম না। কেউ তো গান জানে, কেউ নৃত্য, গিয়ে দেখলেন কেউ বিশাল রাজবাড়ির ভিতরে আঙ্গিনা, কেউ নৃত্য করতেছে, কেউ বীণা বাজাচ্ছে, কেউ তো ফুলের মালা গেছে, সুন্দর সুন্দর মালা গাঁথতেছে, কেউ হয়তো ছবি আঁকতেছে, বিভিন্ন গুণ প্রকাশ হচ্ছে। এখন যে রাজার অন্দরমহলে ঢুকেছেন সৌবরীমণি, একের যুবক, নতুন ইয়াং ম্যান ঢুকেছে, তাকে দেখে মেয়েরা তাকাচ্ছে, আরে এতদিন, হ্যাঁ, এত সুন্দর পুরুষ জীবনেও দেখে নাই। এখন কে কার আগে তাকে বিয়ে করবে, এরকম একটা মনোবাসনা। তখন সব বোন করে যে তোমরা বস, আমি তো বড় বোন বলছে যে আমার অধিকার আগে, আমি বয়সে বড়, আমি যাই। বড় বোন গিয়ে বলছে যে দেখো আমার অনেক গুণ আছে, তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। তখন অন্যান্য বোনেরা বললো যে আমরা কি কম আছি নাকি, এখন আমরা কি কম আছি, হ্যাঁ এখন আমরা কি, মানে তখন হাতাহাতি চুলাচুলি অবস্থা। তখন সৌবরীমণি বলে ঠিক আছে, তুমি যদি রাজি থাকো আমি 50 জনের বিয়ে করতে রাজি আছি। তখন কি হলো যে সমস্ত জনকেই তিনি বিয়ে করে রওনা হলেন। পরের দৃশ্যটি চমৎকার, 500 আরো বেশি তো নিয়ে গেছেন, বেশি না কম বলি হিসাবটা। তো তারপরে তিনি বিয়ে করে, রাজা রানী কান্না করছে, উনি থাকে বনে জঙ্গলে কুটির করে, কোথায় থাকবে উনি, আমাদের রাজকন্যারা নিজে কখনো একটা গ্লাস জল নিয়ে খায় নাই, তারা কি করে খাবে। তখন সত্যি সত্যি
আর নিয়ে গেলেন সাথে। তো নিয়ে গিয়ে কুটিরে যাওয়ার পরে তিনি আবার আগের রূপ ধরলেন। এখন তো রানীরা কি করবে, এখন আসতেও পারে না, তো বাসন মাজা টাজা করে ফলমূল আহরণ করে খায়। তখন তিনি দেখলেন মেয়েদের কষ্ট, এটা কষ্ট দেখে তিনি চমৎকার রূপ ধরলেন, ধরে বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে আমি যখন বিয়ে করেছি তাহলে একটু সুন্দর সুখেই থাকি, যে আজকে রাত্রের ভিতরে তুমি 50টা প্রাসাদ তৈরি করে দেবে, রাজমহল, যাতে প্রত্যেকটাতে একজন করে রাজমহিষী থাকতে পারে। তাহলে 50টা রাজমহিষীর জন্য ঘর করে দেওয়া হলো, আনন্দ আছে। কিছুদিন পর রাজা চিন্তা করলেন, মানদাতা মেয়ে যে বিয়ে দিলাম, দেখি না গিয়ে মেয়েরা কত কষ্টে আছে, কষ্ট আছে, গেলাম। তো বড় মেয়ের ঘরে গেলেন, গিয়ে দেখেন রাজপ্রাসাদ। তিনি ভেবেছেন যে পুরনো কুটির গাছের নিচে হয়তো ভাঙ্গা করে থাকে মুনি ঋষি, গিয়ে দেখলেন না, দেখলেন যে রাজপ্রাসাদ। বড় মেয়ের ঘরে গেলেন, গিয়ে দেখলেন মা কেমন আছে, মা বাবা বললেন খুব খুশি আছে। খুশি কিভাবে, আনন্দে আছে কিভাবে, যে তোমার জামাই শুধু আমার ঘরেই থাকেন, মানে আমাকে নিয়ে দেখো আনন্দে। তো তিনি ওইখান থেকে গেলেন আরেক ঘরে, ওই মেয়ে কি কথা বললো, আমি কত আনন্দে আছি, তোমাদের জামাই শুধু আমার ঘরেই থাকেন, অন্য কোনো সতীনের ঘরে যান না। মানে যুগ বলে তপ বলে তিনি প্রত্যেকের ঘরেই থাকতেন সুপরিমাণে, চিন্তা করা যায়। কিন্তু এক এক সময়ে কি হলো, প্রত্যেকের ঘরে 3টি করে সন্তান হলো। তাহলে 50 জন কন্যার ঘরে কয়টি সন্তান হলো, 3 5 150 সন্তান হলো। এত দুষ্ট হলো যে তারা ওই গাছের ফল, মানে ডাল ফুল টুল ছিঁড়া বিড়া, তার তপস্যা ভজন সব বলি না কি হলো, তপস্যা, এই পোলাপানের যন্ত্রণায় সংসারের স্বাদ মিটে গেল, যে কেন আমি সংসার করতে গেলাম, যে তার দরকার নাই, সব যায় রাজাগের, তোমার মেয়েদেরকে নিয়েছে, আমি আবার তপস্যায় ফিরে যাই, সেইটাই ভালো ছিল। তো এই মোহটা ত্যাগ করা সবচেয়ে কঠিন, অজানা সারা জীবনের তপস্যা। এই অধ্যায়ের 6 নম্বর শ্লোকটা ইয়াম হ্যাম বেপি, মানে মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ। রাজা ভরত কি করেছিলেন, নদী তীরে এত তপস্যা, আর একটা দাপ পড়লে ভগবতন চলে যেতেন সশরীরে, কিন্তু একটা হরিণ শিশুর মোহ মায়ায় সমস্ত তপস্যা এত সোজা না, সংযম এত সোজা না, অনেক কঠিন। এই প্রসঙ্গে আরেকটা মনের একটা কাহিনী আছে। কতটা বাজে, 8টা, আমরা 10-15 মিনিট বসি না, বিরক্তি লাগছে? তাহলে উঠে যাব। তো না, 10টাও থাকা যাবে না, কালকে আবার যাবো সিলেট ফেন্সিল। তো সবরীমণির অবস্থা যাতে আমাদের না হয়, এই অজামিলের 28 প্রকার নরকের নামটা বলবো একটু পরে, শেষ করে নেই। আরেকজন মণি আছে কণ্ডমণি, কণ্ডমণির নাম শুনেছেন? কণ্ডমণি তিনি গোমতী নদীর তীরে, নদীর নাম কি বলেছি, গোমতী নদীর তীরে তিনি আশ্রম করে তপস্যা করতেন। কণ্ডমণি তিনি এত তপস্যা করতেন, কঠোর তপস্যা করতেন। এই কাহিনীটি ভাগবতের কাহিনীর নাম হচ্ছে প্রচেতা মারিসা, নাম শুনেছেন কিনা? প্রচেতা মারিসা, প্রচেতা মারিসার কাহিনীটিও এইরকম। তার মানে আমাদের একটু পেছন থেকে আসি, সত্য ত্রেতা দাপর কলি, এই 4টা যুগে শত্রু কোথায় ছিল? সত্য যুগে শত্রু অনেক দূরে ছিল, দূরে দূরে, মনে করে স্বর্গে দেবতা আর পাতালে অসুরেরা। মাঝে মধ্যে দেবতাদের রাজ্য হারা করে ফেলতো, অসুররা দখল করত, দেবতা আবার গিয়ে এটা পুনরুদ্ধার করে, ভগবান কোন অবতার গিয়ে পুনরুদ্ধার। সত্য যুগে 2 লোকে, স্বর্গ মর্ত্য পাতাল, বিভিন্ন লোকে অসুররা ছিল। সত্য ত্রেতা যুগে অসুর কাছে চলে আসছে, কোথায়? সমুদ্রের ওই পারে আর এই পারে। এই পারে ভগবান রামচন্দ্র, ওই পারে রাবণ, যে কিনা ভগবান রামচন্দ্রের বউকে কিডন্যাপ করে ফেলেছে। তার মানে অসুর শত্রু আরো কাছে চলে আসলো। শত্রু ত্রেতা দাপর, দাপর যুগে অসুর এক ঘরের ভিতরে, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। দেখেন অসুর কত কাছে আসছে, মানে শত্রু সত্য যুগে কত দূরে ছিল, ত্রেতা যুগে কাছে আসছে, সমুদ্রের এই পার আর এই পার। আর দাপর যুগে সে একবারই এক ঘরের ভিতরে, কাকা তো যেটা তো ভাই, শত্রু হয়ে গেল। আর কলিযুগে শত্রু নিজের দেহের ভিতরে, আরো কাছে আসছে। এই কথাগুলো বলার জন্য তখন বলছি, মানে আমাদের শত্রুটা এখন কোথায়? ওই অমুক আমার বাড়ির সিমটেলে, সে শত্রু না।
বাইরে টোকাইলে এটা শত্রু না, না ফাঁসার জায়গা নিল গিয়ে। এই আমার ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এইটি আমার সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে জয় করার জন্য মহাপ্রভু বলেছেন এই যুগে আমি অস্ত্র না ধরিব। আমি যে আগের যুগে যে ভগবান অসুরকে নাশ করে দেবতাদের দিয়েছেন, এখন আমার এক দেহের ভিতরেই ভালো মন্দ দুইটা, এই দেহটাকে কেটে ফেললে তো আমি মরে যাব। এই জন্য ভগবান মহাপ্রভু এই যুগে কোনো অস্ত্র ধারণ করেন নাই, তিনি প্রেম নামক অস্ত্র দিয়েছেন। কি প্রেম? নামের প্রেম। ওইটা দিয়ে যদি আমরা শুদ্ধ করি। এখন আমরা যে জিনিসটা বুঝি না, মনে করেন আপনি যদি আপনার ঘর ঝাড়ু দেন, ধুলা উড়ে, নাকে কাপড় দিয়ে তো ঝাড়ু দেন না, নেই ঝাড়ু কি বন্ধ করেননি? ঝাড়ু দিতে হবে, কারণ আপনার পরিষ্কার করতে হবে। আমার হৃদয়ে তো ময়লা জমেছে, ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। করতে গেলে হয়তো দুলা কিছু লাগবে, সর্দি হবে, হেসি হবে, কষ্ট হবে, কিন্তু সেই ঝাড়ুটি কি? সেই ঝাড়ুটি হচ্ছে নাম, নামের ঝাড়ু দিতে হবে। যাই হোক, তো কি মণি বলেছিলাম? কণ্ডমণি। আজকে অনেকগুলো নাম বলছি, পরে আবার ভুলে যাব। কণ্ডমণি না, মনে রাখার দরকার নাই, গেট বন্ধ থাকলেই হবে, উঠে গেলেই গেলেছেন, ঠিক আছে। কণ্ডমণি কোন নদীর তীরে তপস্যা করতেন? এই যে মনে রাখছে সবাই, আপনার বলে যায়, সব ভালো, সব ভালো। গোমতী নদীর তীরে তপস্যা করতেন। আর ওই শবরীমণি জলের নিচে তপস্যা করতেন। মান্দাতার 50 মেয়ে বিয়ে করেছিলেন। কণ্ডমণি তিনি এত তপস্বী ছিলেন, কঠোর, জলের নিচে না, গরমের দিনে চারদিকে আগুন জ্বালে তপস্যা করতেন, আর শীতের দিনে জলে ডুবে তপস্যা করতেন। এই কণ্ডমণির এত তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেল, এই যে বেটা তো তপস্যা শুরু করছে, কোন দিন আমার সিংহাসন দখল করে, তার তো ভয় এটাই থাকে। সে তখন স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরীরে ডেকেছে। অপ্সরের নাম ছিল প্রমলুচা। কি নাম বলেছে? প্রমলুচা, খুব সুন্দরী। দেবরাজ ইন্দ্র বলল, তুমি মরতে যাও। বলে, প্রভু আমার কি অপরাধ, মরতে যাবো কেন? বলে, যাও না, আমার সিংহাসন বেদখলে তোমরা থাকবে কই, যাও গিয়ে দেখো অমুক নদীর, গোমতী নদীর তীরে, যে গোমতী নদীর তীরে এক মুনি আছে, তার নাম কণ্ডমণি। সে এত তপস্যা করছে, কয়দিন পরে হয়তো আমাকে রাজ্য হারাবে। হ্যাঁ, তুমি প্রমলুচাকে নিয়ে যাও। আমি শুনেছি ওই মুনি নিত্য কীর্তন পছন্দ করে, তুমি গিয়ে বেশি করে নাচবে। তখন প্রমলুচা গিয়েছে ওই কণ্ডমণির আশ্রমের সামনে, গিয়ে ঝুনুর 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 নুপুর বাজিয়ে নৃত্য শুরু। তো তার তো ধ্যান আর ঠিক থাকলো না, ঝুনুর ঝুনুর আওয়াজে ওইদিকে ধ্যান ভঙ্গ হলো। ধ্যান ভঙ্গ তাকিয়ে দেখে এত সুন্দরী, জীবনে দেখেনি, নৃত্য করছে। তার নৃত্য করার পরে মুনি বল, তুমি নাচবে? আমাকে নাচ দেখ। হ্যাঁ, নিশ্চয়ই নাচ দেখানোর জন্য তো আসছি। তো কতক্ষণ তপস্যা করে, আবার কতক্ষণ ঝুনুর ঝুনুর আবার তাকায় নাচ দেখে। এই করতে করতে বলছে, তুমি আরো নৃত্য দেখাবে? বলে, আমি নৃত্য দেখানোর জন্য তুমি চাইলে তোমার ঘরে থাকতে পারে। তো মুনি বলো, ভালোই হলো, আমি মাঝে মধ্যে নাচ দেখবো। তো নাচ দেখবো বলে এই প্রমলুচাকে রেখে দিয়েছে। তখন নাচ দেখতে দেখতে তার সাথে সখ্যতা হয়েছে। কত, তুমি থাকো আমার এখানে? মানে হ্যাঁ থাকো বলে তো থেকেইছে, সংসার হয়েছে। এখন এইদিকে তার সমস্ত তপস্যা শেষ হয়ে গিয়েছে, আর তপস্যা নাই। প্রমলুচার সাথে জীবন যাপন চলছে, মাঝে মধ্যে নৃত্য দেখে আর করতে করতে একদিন যখন মনির সংবিদ ফিরেছে সূর্যাস্তের সময়। আমরা যে কাজটা করি না, সূর্য উদয়ের সময়, হ্যাঁ, যেমন সূর্য প্রণাম করতে হয়, অস্তের সময় করা লাগে। বুঝতে পারছেন? আমরা যে ত্রিসন্ধ্যা কই, আমরা সূর্য উদয় হতে করি, প্রণাম করি। জবাকুসুম সংকাশ্যং কাশ্যপেয়ং ধান্তারিং সর্বপাপগ্ন, তো সেটা তো দিবাকরকে প্রণাম করি, কিন্তু সূর্যাস্তের সময় তো করি না। একদিন কণ্ডমণি সূর্যাস্তের সময়কে, সূর্যদেবকে প্রণাম করছে, এমন সময় তোর মন সর্বনাশ, আমি কত বৎসর ধরে জানি তপস্যা করছি না, হ্যাঁ, দেরি হয়ে গেল। কার কারণে হলো? তপস্যা কোথায় গেল মনে হয়েছে। তখন প্রমলুচা, তুমি কে? তুমি চলে যাও এখান থেকে। বলতে, চলে যাওয়ার জন্য তো এসছি। তখন আবার তার কাম তাড়িত হয়েছে। তো মেয়েটি বলছে, আমি চলে যাবো, তোমাকে নাচ দেখাবো না। তুমি চলে যাবে? আসলে তো মাত্র সেই সন্ধ্যাবেলা, এখন তো মাত্র সকাল হলো, বা সকালে এসছে তো মাত্র সন্ধ্যা হলো। প্রমলুচা বলছে, হে মণিবর, শুধু সকালে আসছি, সন্ধ্যা হয় নাই, মাত্র তো 6 ঘন্টা 12 ঘন্টা মনে করেছে। তোমার এখানে আমি 5000 বছর ধরে আসছি,
তুমি বুঝতেই পারো না তোমার এই দেবীতে কত বছর চলে গেছে। তখন প্রমলুচার উপরে খুব রাগ করলেন, তুমি আমার তপস্যা নষ্ট করেছো, আমি তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেব। তখন মেয়েটি কাঁদতে লাগলো যে মণিবর, আমি তো আসিনি, মূলত আমাকে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে, তোমার তপস্যায় ভয় পেয়ে পাঠিয়েছে যাতে তোমার তপস্যা বিঘ্ন করি। তো তখন মুনিবর বললেন যে ঠিক আছে, তাহলে দোষটা তোমার না, তাহলে ঠিক আছে, তুমি যদি বুঝতে পেরেছো তোমাকে অভিশাপ দিলাম না, তুমি তবে চলে যাও এখান থেকে। তখন মেয়েটি খুব কাঁদলো, এমন কান্নাকাটি করলো প্রমলুচা, তার দেহ মিলিয়ে গেল, তার দেহতে যে ঘাম পড়েছে এই মুনির কুটিরের পাশে শুকনো পাতার মধ্যে, সেই পাতার ঘাম থেকে একজন চমৎকার সুন্দরী, আম গাছের পাতা, শুকনো পাতা থেকে একটা সুন্দরী, পরমা সুন্দরী মেয়ের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে মারিসা। প্রমলুচা গায়ের ঘাম থেকে এক সুন্দরী রমণীর জন্ম হয়েছে, তার নাম হচ্ছে মারিসা। এইটি হচ্ছে মূল কাহিনী, প্রচেতা ও মারিসা। এদিক যাবানোর সময় লাগবে। এই মেয়েটি, প্রমলুচা তো চলে গেল, এই মেয়েটি মুনির আশ্রমে বড় হতে লাগলো, মেয়ের মতো বড় হলো। বড় হতে হতে যখন একদম পূর্ণ যুবতী হলো, তখন ওই বনে এক রাজা এসেছিলেন তার পাক পেদে নিয়ে। প্রাচীন বড়ির পুত্র, রাজার 10টি ছেলে, একজন রাজা ছিল প্রাচীন বড়ি, ভাগবতে আছে, তার ছেলে ছিল কয়টি? ওরা মৃগয়া এসছে হরিণ শিকার করতে, এসে ওই মারিসাকে দেখে খুব পছন্দ হলো, ওই মুনির মেয়ে, ঘাম থেকে যে জন্ম হয়েছে। তো প্রমলুচার ঘাম থেকে জন্ম হয়েছে, মারিসাকে দেখে তারা পছন্দ করলো। এবং মজার ব্যাপার কি, যে ওই 10টি ছেলে, প্রাচীন বহির 10টি ছেলের নাম ছিল একটা। এটা একটা অদ্ভুত কথা, আমরা তো প্রত্যেকের আলাদা আলাদা নাম রাখি, 10টা ছেলের নাম 10টা না, নাম কয়টা? এই নামটাই হচ্ছে প্রচেতা। যেমন আমরা চতুষ্কুমার বলি না, সনক, সনন্দ, সনাতন, একসাথে কি বলি? চতুষ্কুমার। তো তাদের যদিও নাম আছে আলাদা, কিন্তু 10টি ছেলের আলাদা নাম নাই, একটি নাম কি? প্রচেতা। তো প্রচেতারা, তখন বহু বচন বলতে হবে, প্রচেতা না বলে বলতে হবে প্রচেতারা বা প্রচেতা বৃন্দ। ওরা কাকে বিয়ে করলো? মারিসাকে বিয়ে করে যখন রাজ্যে নিয়ে গেল, মহা আনন্দে তার রূপে মোহিতে বিয়ে করে নিয়ে গেল। ওই মারিস এবং প্রচেতার গর্ভে যে পুত্র জন্ম হয়েছে, তিনি হচ্ছে ভুবন বিখ্যাত দক্ষ প্রজাপতি, যেখান থেকে আমরা পড়তে আসলাম। দক্ষ প্রজাপতি হচ্ছে সেই প্রচেতা এবং মারিসার সন্তান। আজকে থাকো কি এখানে? ঠিক আছে, তাহলে নরকের কথা আর বলি না, জমা থাকুক, আরেকদিন শুধু নরক নিয়ে আলোচনা করব। ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ভয় কারা পায়? যাদের পরীক্ষার প্রিপারেশন থাকে না, তারা না পরীক্ষাকে ভয় পায়। মনে করেন একটা ছাত্র বা ছাত্রী, আপনার তো ওই যে বলছে আপনার গীতা স্কুলের পণ্ডিত, শুনেন, যে ভালো পড়াশোনা জানে, যেমন দিদিকে যদি বললো একটা গান গাইতে, সে গান ডরাইবনি, আপনারা কইলে ডরাইবনি, এই ভিডিও ডরাইবনি। আমার লাগেন যেন ব্যাককল গান জানে না, এর না ভয় পাইব, আমি গান বাজনা কিছু জানি না। কিন্তু আমার যদি বলে যে ঘন্টা, তবে একটা কথা, যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, এটা বলতে পারবো, কিন্তু গান আমি পারবো না। তার মানে কি, একজন ছাত্র বা ছাত্রী যদি পুরা পরীক্ষার প্রস্তুতি থাকে, ভালো প্রিপারেশন থাকে, তাহলে তো একটা পরীক্ষার ভয় আছে। তাহলে আপনার সারা জীবনটা যদি ভালো কাজে লাগান, ভগবানের গীতা ভাগবতের নির্দেশ নিয়ে চলেন, তাহলে কি নরকের ভয় আছে? কথা তো সেইটাই। যদি আপনি ওই যে বললাম 4 লক্ষ মানুষ প্রজাতির মধ্যে বলছে যারা প্রকৃত অর্থে ভগবানের ভক্ত, তারা আবার এইসব আইন কানুনের অন্যায় করতে, এরা ভগবত ধামে চলে যাবে এমনিতেই। যারা শুদ্ধ ভক্ত, যেমন শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত যারা, ওইরকম তারা সরাসরি চলে যাবে, ওদের কোনো ট্যাক্স লাগবে না, ওদের কোনো ভয় নাই। আপনিও ওই জায়গায় যেতে পারবেন। কি করতে হবে? গীতার নির্দেশ মানতে হবে। বেশি না, 2টা কথা, একটা হলো শরণাগতি, আর একটা যা খাইবেন ভগবানকে নিবেদন করে খাইবেন। বলি এটি তো সবচেয়ে কঠিন, একদম সোজা কইলাম, এটা কঠিন। যা রান্না করবেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন করবেন। তাইলে আপনার একটা বই আছে রূপ গোস্বামীর, পড়েছেন কিনা? উপদেশামৃত, ছোট্ট একটি বই, শ্রীল রূপ গোস্বামী, এইটুকু ছোট্ট একটা বই না, বই দিয়ে যদি না পড়েন তো বই দিয়ে তো লাভ নাই। শ্রীল রূপ গোস্বামীর বইটির নাম হচ্ছে, এখানে আমাদের
অনেক প্রকার বেগের কথা বলা আছে। ওই যে খাওয়ানোর বেগ, উপাস্তের বেগ, 6 প্রকার বেগ দমন করা ছিল রূপ গোস্বামীর লেখা। এই বইটা পড়বেন, তাইলে আপনার বেগ দমন করা, হ্যাঁ বেগ দমন কর। এই যে কামত একটা বেগ, উপাস্তের বেগ বলে, এই বেগ কন্ট্রোল করতে পারেন। যাই হোক, আজকে খুব আনন্দ হয়েছে, আমরা অনেক কথা জেনেছি, অনেক কথা শুনেছি। আজকে দুইজন মহান ব্যক্তির তিরোধান দিবস, একই সাথে তন্দ্রা মামনির পিতা সঞ্জয় প্রভুর তিরোধান দিবসে ভগবানের কথা আলোচনা হয়েছে। আমার বলতে ক্ষমা করবেন, চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন বলে আমরা বাংলায় ভগবানের কথা বলতে পারছি। কলিযুগ পাবন অবতার আমাদের বাংলায় জন্ম নিয়েছেন, চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা, এই জন্য আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি ভগবানের কথা। মহাপ্রভুর নাম নিয়ে আমরা শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম তৎসৎ। আমার বগুড়ার বেয়ে একটা বই কিনলাম। Subscribe to our YouTube channel.